আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইংলিশ পড়ানো হবে আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ। এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং আমার ফেসবুক পেজ রিপন কুরাজ ওটাকে আপনারা ফলো করে রাখবেন। এতে আমি উৎসাহিত হই। ইংলিশ করা যাক। ইংলিশ করে শেখার আগে, ইংলিশ ভাষা শেখার আগে ইংলিশ গ্রামার শেখার দরকার। যে কোনো ভাষা শেখার আগে একটা ব্যাকরণ আছে, সব ভাষার ব্যাকরণ আছে, সেই ব্যাকরণটা শেখার দরকার। তাহলে সাদায় গোছায় ইংলিশ বলতে গেলে আপনার ব্যাকরণের দরকার হয়। আগের ক্লাসগুলো, আগের ভিডিওতে করানো হয়েছিল ট্রান্সলেশনের বাকি অংশ। সেটা হচ্ছে 9 নম্বর, বাই রিডিং ওয়েল ইউ উইল কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম। ভালো করে পড়লে তুমি পরীক্ষায় ভালো ফল করতে পারবে। আনলেস ইউ গো নাও উইল মিস দি ট্রেন। যদি এখন না যাও তবে ট্রেন মিস করবে। উইদাউট গোয়িং নাও উইল মিস দ্য ট্রেন। এখন না গেলে ট্রেন মিস করবে। ডিউরিং দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জাপান এডেড ইটালি। যুদ্ধের সময় জাপান ইতালিকে সহায়তা করেছিল। হোয়েন দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট জাপান অ্যাডেড ইটালি। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো জাপান ইতালিকে সহায়তা করেছিল। আই নো দি ম্যান হু ইউ স্টোল মাই পেন। যে লোকটি আমার কলম চুরি করেছিল আমি তাকে চিনি। আই নো দি থিপ অফ পেন। আমি আমার কলম চোরকে চিনি। নট অনলি রহিম বাট অলসো কামাল হেল্প মি এ লট। কেবল শুধু রহিম নয়, কামালও আমাকে অনেক সাহায্য করেছিল। বিসাইডস রহিম কামাল হেল্প মি এ লট। রহিমের পাশাপাশি কামালও আমাকে অনেক সাহায্য করেছিল। বর্তমান ও ভবিষ্যৎ অনুজ্ঞার ক্ষেত্রে ট্রান্সলেশন। বর্তমান ও ভবিষ্যৎ অনুজ্ঞায় বাংলা পার্থক্য থাকলে ইংলিশের স্ট্রাকচার একই। প্রেজেন্ট ইম্পারেটিভ, কাজটি করো, ডু দি ওয়ার্ক। কাজটি করবে, ভবিষ্যৎ, ডু দি ওয়ার্ক। কাজটি করে দাও, প্লিজ ডু দি ওয়ার্ক ফর মি। দয়া করে ভিতরে আসুন, প্লিজ কাম ইন। ধন্যবাদ, আবার আসবেন, থ্যাংক ইউ, প্লিজ কাম ইগেন। দেখো কি সুন্দর নদী, লুক হোয়াট এ বিউটিফুল রিভার। প্রতি টেন্সের ক্ষেত্রে ট্রান্সলেশন। প্রতিটি টেন্সের অনুসারে আলাদা আলাদা ফর্ম হয় বাংলা ও ইংরাজি বাক্যের ক্রিয়ায়। কেবল চরিত্র রূপ দেখানো হয়েছে। সিম্পল প্রেজেন্ট, যাই যাই যাও যান। প্রেজেন্ট কন্টিনিউয়াস, যাচ্ছে যাচ্ছি যাচ্ছ যাচ্ছেন। কন্টিনিউয়াস মানে চলতি, মানে কন্টিনিউয়াস। সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমানে। প্রেজেন্ট পারফেক্ট, গিয়েছি গিয়েছে, যায়নি যাওনি যাওনি। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে আমার কাজটা আমি করে ফেলেছি, তার ফল এখনো রয়ে গেছে, মানে এই ইয়া হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেম দি প্রেজেন্ট কন্টিনিউয়াস। সিম্পল পেস, গেল গেলাম, গিয়েছিল গিয়েছিলে। এ অতীতকাল, সাধারণ অতীত। পাস ও কন্টিনিউয়াস মানে হচ্ছে অতীতে, কন্টিনিউয়াস হচ্ছে অতীতে। যাচ্ছিলাম যাচ্ছিলাম যাচ্ছিলাম, পাস পারফেক্ট। গিয়েছিল গিয়েছিলাম গিয়েছিলাম, পাস পারফেক্ট কন্টিনিউয়াস, সেম দি পাস কন্টিনিউয়াস। সিম্পল ফিউচার, যাবো যাবেন যাবে। ফিউচার কন্টিনিউয়াস, যেতে থাকবো যেতে থাকবো যেতে থাকবেন। ফিউচার পারফেক্ট, গিয়ে থাকবে গিয়ে থাকবেন গিয়ে থাকবো। এই টেন্স হচ্ছে ব্যাকরণ, ইংলিশ গ্রামারের মা বলা হয়। টেন্স না জানলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। আমি রোজ সকালে হাঁটতে যাই। আই গো টু ওয়াক এভরি মর্নিং। সকালবেলায় ঢাকা যাবো। আই উইল গো টু ঢাকা ইন দ্য মর্নিং। তুমি হয়তো নড়াইল গিয়ে থাকবে। ইউ মে হ্যাভ গান দি বিন দি নড়াইল। উজ্জ্ব ভার্বের ক্ষেত্রে ট্রান্সলেশন। উজ্জ্ব ভার্ব যেমন হওয়া, থাকা ইত্যাদি বাংলায় উজ্জ্ব থাকলেও ইংলিশে বাক্যে ইউজ হয়। যেমন হচ্ছে তোমার বাবা কেমন আছেন, হাউ ইজ ইউর ফাদার। আমি হই শান্তা, আই অ্যাম শান্তা। আমি এখন ঢাকায় আছি, আই অ্যাম ইন এ ঢাকা নাও। আমি গত 1 বছর ধরে বিদেশে থাকি, আই হ্যাভ বিন লিভিং অ্যাব্রড ফর দি লাস্ট 1 ইয়ার। লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে ট্রান্সলেশন। লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে ট্রান্সলেশন, লুক দেখানো, সিম মনে হওয়া, সাউন্ড শোনানো। অ্যাপেয়ার মানে মনে হওয়া, প্রতিমান হওয়া। স্মেল মানে গন্ধ মানে মনে হওয়া। টেস্ট মানে স্বাদ, মনে হওয়া। ফিল মানে অনুভূত হওয়া। ইউ লুক গর্জিয়াস, তোমাকে অসাধারণ লাগছে, দেখাচ্ছে। এখানে অসাধারণ দেখা হবে না। দিস ফুড টেস্ট বেটার, খাবারটির ক্ষেত্রে তেতো লাগে। মাই ক্যাটস ফুড ফিলস সফট, আমার বিড়ালের লোম নরম লাগে, অনুভব হয়। কনজাংশন, অ্যাডভার্বস বা লিঙ্কিং ওয়ার্ডের ক্ষেত্রে ট্রান্সলেশন। নানা কনজাংশন, অ্যাডভার্বস আর লিঙ্কিং ওয়ার্ডের ট্রান্সলেশন। টিল আনটিল, যতক্ষণ না পর্যন্ত। এট, এখন পর্যন্ত, তবুও। হোয়াইল, যখন কন্টিনিউয়াস বোঝায়। অলওয়েজ হচ্ছে ইনকুলেশন,
তারপরে সিন্স অ্যাজ যেহেতু, অ্যাকচুয়াল মানে আসলে, সিন্স মানে যখন, পাস্ট বোঝায়, নেভারথেলেস অথচ, বিকজ হচ্ছে কারণ, ইন লিউ অফ মানে পরিবর্তে, লেস মানে পাশে, বাই দি ভার্চু মানে শুনে বা গুণে, আনলেস মানে যদি না, এক্সেপ্ট মানে ব্যতীত যদি না তবে, দেন মানে হইতে থেকে চেয়ে, স্টিল মানে তবু এখনো, রেদার মানে বরং, আদারওয়াইজ মানে নইলে, ইভেন ও ইনকুলেশন বোঝায় ইডিসের সত্ত্বে, অ্যাট অল মানে আদৌ, দো মানে অলদো মানে যদিও, এনিমোর মানে আর নয়, হিন্স মানে তাই, এনিমোর মানে আর নয়, সময় দাস মানে তাই, সাস মানে হচ্ছে যেমন, উদাহরণস্বরূপ, ইফ ইন কেস মানে যদিও, অ্যাস ইট মানে যেন, এগেন মানে কি যেন, অ্যাকর্ডিংলি মানে তেমনিভাবে, বিসাইড মানে পাশাপাশি, স্কার্টলি মানে কদাচিৎ, হাউএভার মানে যাই হোক, অ্যাজ সুন মানে যত তাড়াতাড়ি, কার্ডলি মানে কদাচিৎ, অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ, ওয়েদার মানে যদি, হা না অর্থে, ইট মানে যদি। এই হয়ে গেল, এই পেজটা হয়ে গেল। এটা আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, আর হোমওয়ার্ক দেওয়া থাকবে, আপনারা এটা লিখবেন। লিখে, লেখা জিনিস পড়াচ্ছি, লেখাটা বেশি মনে থাকে মানুষের। যত প্র্যাকটিস করবেন তত আপনি এটা মানে ইংলিশ ভাষা বলতে পারবেন। ধন্যবাদ। আমি যতটুকু চেষ্টা করব, আমার সাধ্য অনুযায়ী আমি বোঝানোর চেষ্টা করব। আমিও শিখতেছি, আমি বই দেখে দেখে শিখতেছি, আমার নিজের জন্য শিখতেছি। ধন্যবাদ।